সে মানুষের আসলে জীবন নাই, তার কোনো বয়স নেই। ফলে মুসলমান হিসেবে নয়, মানুষ হিসেবে এটা আমাদের দ্বিতীয় দায়িত্ব। তৃতীয় দায়িত্ব, আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাকে পৃথিবীতে খলিফা হিসেবে পাঠিয়েছি। ফলে মানুষ হিসেবে কোরআন আমাদেরকে এই তিনটি দায়িত্ব দিয়েছে: ইবাদতের দায়িত্ব, ইমারতের দায়িত্ব, খিলাফতের দায়িত্ব। ইমাম রাগিব ইসফাহানি বলছেন, কোনো জিনিসকে যে কারণে তৈরি করা হয় সেই জিনিসের মধ্য দিয়ে যদি তার ফায়দা হাসিল না হয় তাহলে সেটাকে মানুষ ফেলে দেয়। যেমন কি তিনি তার জমানার উদাহরণ দিচ্ছেন, ঘোড়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যুদ্ধ করার জন্য। যে ঘোড়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারে না তাকে বোঝা বহনের কাজে ব্যবহার করা হয়, কিংবা আরো অক্ষম হলে তাকে জবাই করে খেয়ে ফেলা হয়। তরবারিকে সৃষ্টি করা হয়েছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে। যে তরবারি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারে না সে তরবারি মানুষের কাছে জং ধরে গেলে মানুষ ফেলে দেয়, কিংবা অপারগ হলে তাদের সবজি কাটার কাজ করে। ঠিক তেমনি ভাবে মানুষকে যে তিনটি উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কোরআন যে তিনটি উদ্দেশ্যের কথা বলেছে, ইবাদত, ইমারত, খেলাফত, যে মানুষ তার এই উদ্দেশ্য হাসিল করতে পারে না, ঘোড়াকে যেমন তার উদ্দেশ্য হাসিল না করলে মানুষ ফেলে দেয়, ঠিক তেমনি ভাবে যে মানুষ তার এই তিনটা উদ্দেশ্যের কাজ করতে পারে না সে মানুষ আর মানুষ থাকে না। সে মানুষের ব্যাপারে কোরআন বলছে, বাল উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদল, বরং তার চাইতে অনেক বেশি। আল্লাহ তাআলা কোরআনের এই বার্তা নিয়ে, কোরআনের এই বাণী নিয়ে, কোরআনের এই সৌভাগ্য নিয়ে আমরা যাতে আবার কোরআনকে নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে, লাইফ স্টাইল হিসেবে গ্রহণ করে নিতে পারি এবং আমরা যাতে মানুষ হয়ে উঠতে পারি, গোটা দুনিয়ার প্রতি মুসলমান হিসেবে আল্লাহ আমাদের যে দায়িত্ব দিয়েছেন আমরা যাতে পালন করতে পারি, আমরা আল্লাহ তাআলার সে তৌফিক কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সাজ্জাদ ভাইকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিকদারুল সিকদা ভাই, কেন্দ্রীয় শরীফ মাহমুদ ভাই, ডাকসু জিএস এস এম ফরহাদ ভাই, এজিএস মহিউদ্দিন খান ভাই সহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারি কাজী আশিক ভাই সহ সবাইকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে মোবারকবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষেপে নসিহামূলক কথা নিয়ে আসতেছেন বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি কাজী আশিক ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় ভাইরা, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন এখানে, ভাইরা কথা বলবে। আমি জাস্ট দু একটা পয়েন্ট একটু স্মরণ করিয়ে দিচ্ছি। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আলটিমেটলি রমজান আমাদের জন্য প্রতি বছর প্রায় 11 মাস পর বোনাস মাস হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা অফার। এখন এই অফারটা আমাদের কাজে লাগানোটা অনেক বেশি জরুরি। আমি যদি একদম টুকি পয়েন্টে বলি, সেটা হচ্ছে পুরো রমজানটা যেন আমাদের এভাবে হেলায় খেলায় কেটে না যায়। ধরেন আপনি অনেকদিন প্ল্যান করবেন, আপনাদের কাজকে একটা গিফট দেওয়া হবে রমজান কর্ম পরিকল্পনা, এটার মধ্যে পুরো রমজানটা কীভাবে কাটাবেন আর বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। সেটার তালিকা দেখে আপনার যেটা মনে হয় যে আপনি জাস্ট একটা জিনিস ঠিক করেন, এই একটা জিনিস আপনি এই পুরো রমজান মাসে কাভার করবেন। হতে পারে অনেকের এখানে কোরআন শুদ্ধ না, প্ল্যান করবেন যে এই রমজানকে কেন্দ্র করে যেন আপনি এই এক মাসে কোরআনটাকে পরিপূর্ণ শুদ্ধভাবে শিখতে পারেন। এটা খুব আহামরি কঠিন কিছু না। এখানে যারা আছেন সবাই সায়েন্সের শিক্ষার্থী, আপনারা যে জার্নিটা পার করে এসছেন সেই তুলনায় কোরআনটা শুদ্ধ করে শিখে ফেলাটা অনেক সহজ। আপনি যার সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। সেকেন্ড যে বিষয়টা, সেটি হচ্ছে রমজানের যে প্র্যাকটিসটা আমরা করি, এই প্র্যাকটিসটা যেন বাকি 11 মাস জারি থাকে। এটা যেন এমন না হয় যে আপনি রমজান যেভাবে জীবনযাপন করেছেন, রমজানের পর থেকে আবার আপনি আগের মতো করে জীবনযাপন করছেন, এটা যেন না হয়। কারণ রমজান আসে আমাদের জন্য ট্রেনিং হিসেবে, এই ট্রেনিং থেকে যা শিক্ষা গ্রহণ করি রমজানের বাকি 11 মাস সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করব। আর থার্ড এবং লাস্ট পয়েন্ট যেটা, সেটি হচ্ছে যে আমরা অনেক সময় রমজানকে কেন্দ্র করে কিছু ভালো অভ্যাস গড়ে তোলার চেষ্টা করি, এটা করতে হবে। আর আপনি খুঁজে বের করবেন যে আপনার কোন দুই একটা বদ অভ্যাস আছে, একটা বা দুইটা যেটাই হোক, এইটা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবেন। প্ল্যান করবেন যে এই রমজানকে কেন্দ্র করে আমি এই বদ অভ্যাসটা ছেড়ে দিব আর নতুন করে একটা ভালো অভ্যাস তৈরি করবেন, এবং এইটা যেন রমজানের পরবর্তীতে কন্টিনিউ থাকে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কাজগুলো আমল করার তৌফিক দান করুক, এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান পেয়েও যে ব্যক্তি নাজাতের ব্যবস্থা করতে পারলো না তার জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ রাসূলের সেই বদ্ধ অন্তর্ভুক্ত না করেন এবং রমজানকে কাজে লাগিয়ে আমাদের জন্য নাজাতের ফয়সালা করেন, সে আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ কাজী আশিক ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষেপে নসিহামূলক বক্তব্য নিয়ে আসতেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের দামি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম সেক্রেটারি জেনারেল সিদ্ধাতুল্লাহ ভাই, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত বিপি সাদিক কাইম ভাই, উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত জিএস, আমাদের উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রাণপ্রিয় রোজাদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ইফতার খুবই সন্নিকটে, আমাদের মোহতারাম মেহমানের কাছে বলা সম্ভব। আমি সংক্ষেপে আপনাদেরকে দুটি কথা বলতে চাই। সম্মানিত মেধাবী শিক্ষার্থী ভাইরা, আমাদের আজকে এই সমাব্যবস্থা বিশ্ব ব্যবস্থার দিকে যদি আমরা একটু লক্ষ্য করে দেখবেন, সেখানে বৈষম্য এবং মানবিকহীনতা প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আজকে সেটা বিরাজ করছে। কুরআন নাজিলের মাস হিসেবে রমজান মাসকে কুরআন নাজিল হওয়ার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে ইরশাদ করেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযিরা। আমি ফুরকান নাজিল করছি যাতে বিশ্ববাসীকে কুরআন দ্বারা সতর্ক করতে পারি এবং বিশ্ববাসীকে আমি সতর্ক করার মধ্য দিয়ে একটি ইনসাফপূর্ণ সমাজ, বৈষম্যহীন একটি সমাজ আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ রাসূলের হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান অর্থাৎ এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে বিশ্বস্ততার সাথে, বিশ্বাসের সাথে, আর একটা বিষয় হচ্ছে আপনি হিসাব করে আমার কাছ থেকে সময় চলে যাচ্ছে, আমি এটা অনিবার্য সময়ের দিকে আমি দাবিত হচ্ছি, যেটা কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারাবাল ইন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নেওয়ার সময় বনিয়ে আসছে, অথচ মানুষ এখন গাফিলতার অবস্থায় রয়েছে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি হাদিসে আমরা পাই, আজকে একটি মুহূর্ত আমাদের সামনে উপস্থিত হয়েছে রমজান মাসটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফুতিহাত আবওয়াবুস সামা। যে অর্থাৎ এই রমজান মাসে আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সেজন্য আমাদের খুবই সুবর্ণ একটা সুযোগ রবের সাথে একান্ত কথা বলার, আমার প্রয়োজনগুলোকে আল্লাহ তাআলার কাছে সঁপে দেওয়ার। কারণ এখানে এই মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। মন খুলে আমার সমস্যা আল্লাহকে বলতে পারি, আমার প্রয়োজন আল্লাহকে বলতে পারি, রবের কাছে আমার মাথাকে নত করে দিতে পারি এবং আমার ডিপ্রেশনের কথা, হতাশার কথা আমার রবকে আমি বলে আমি আমার দুনিয়ার জীবনটা আমার কল্যাণময় এবং আখিরাতের জীবনটা আমরা কল্যাণময় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাইকে মুবারকবাদ জানাই আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ শরীফ মাহমুদ ভাইকে। আমাদের মাঝে এখন নসিহামূলক বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী সদস্য এবং ডাকসুর জিএস এস.এম. ফরহাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইফতারের আগে সময়টা কথা বলবার নয়, এটা বলতে দোয়া করবার সময়। 1 মিনিটের বেশি সময় নেব না। 3টা ইনসাইট রমজান থেকে আমি যেটা মনে করি। প্রথমত হচ্ছে, আমরা সারাদিন যে না খেয়ে থাকি, পাশাপাশি আর না খেয়ে থাকার পাশাপাশি সকল ধরনের পাপ এবং অপরাধ থেকে দূরে থাকি। দুই ধরনের ফাস্টিং। একটা হচ্ছে সারাদিন না খেয়ে থাকা, খাবার থেকে দূরে থাকা, আর দ্বিতীয় হচ্ছে আমরা সারাটা দিন এবং রাতের সময়টাও রমজানের অংশ, সেটা হচ্ছে সকল ধরনের পাপ থেকে দূরে থাকা। তো এটার আমাদের চেষ্টা হওয়া দরকার। আমাদের চেষ্টা হওয়া দরকার সেটি হচ্ছে পুরোটা দিন, পুরো মাসব্যাপী যাতে আমি অপরাধ থেকে দূরে থাকতে পারি, পাপ থেকে দূরে থাকতে পারি এবং একটা লং রানে চালু থাকে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে রমজানে সবচেয়ে বড় জায়গা যেটা আমরা হেদায়েত খুঁজতে চাই। হেদায়েতটা কেমনে খুঁজবো? সেটা হচ্ছে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। আমি বিনীত অনুরোধ করবো, আমাদের সেই ব্যক্তি ভাগ্যবান মনে করবো নিজেকে যে পুরো রমজানে অন্তত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি পাঠাইছেন কোরআনে, সেটা অন্তত একবার অর্থসহ পড়বার। আমি সংগঠনের শুরু থেকে, ইউনিভার্সিটি আসার পর থেকে মোটিভেশন পেয়ে আসছি, রমজানে অন্তত আমাদের একবার অর্থসহ পড়া উচিত। যতই ব্যস্ত থাকি না কেন, আল্লাহ আমাদের জন্য কি হিদায়াত পাঠাইছেন একবার চেক দেওয়া উচিত, একবার রিপিট করা উচিত, পড়ে একটু রিকল করা উচিত।
থার্ড হচ্ছে এই যে সারাদিন না খেয়ে থাকি, অপরাধ থেকে দূরে থাকে, এটা মূলত হচ্ছে তাকওয়ার প্র্যাকটিস। এটা যে আসলে তাকওয়া, এটা ফিল করা। আল্লাহকে যে আসলে আমি হাজির জানি, এটা ফিল করা। আল্লাহকে ভয় পেয়ে যে আমি না খেয়ে থাকি, এটা ফিল করা। তার মানে কালবাজে পর সময় যদি অপরাধ করি, পাপ করি, কারো মায়েরা খাই, না জানাই মিথ্যা বলি, চুরি করি, আরেকটা করি, হক মারি খাই, তখন তাকওয়ার উপস্থিতি জরুরি, তখন আল্লাহকে ভয় পাওয়া যাবে। রমজান সফল হবে তখন যখন নাম্বার 1 আমি সারাদিন না খেয়ে থাকি, এটাকে তাকওয়ার সংজ্ঞায়ন হিসেবে জানি। ফলে পরবর্তী কর্মজীবনে পুরো বছর আমি আল্লাহকে ভয় পাবো প্রত্যেকটা কাজে। সেকেন্ড হচ্ছে এটা হেদায়েত পাওয়ার একটা সোর্স হিসাবে হেদায়েত কই থেকে পাবো? কোরআন থেকে পাবো। তো পুরো রমজান যদি আমি খাইয়া বসে ঘুরে ফিরে কাটাই, কোরআনটা একবার চেক না দিই, আল্লাহ কি পাঠাইছেন না পড়ে, তাহলে এই কোরআনটা আমার জন্য একটা মানে উল্টা, এই রমজানটা আমার জন্য একটা মানে আসামি কাজ করা যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এই জন্য এই রমজানের কোরআনটা একবার দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথে রাখুক এবং সিরাহ এবং কোরআন অধ্যয়নের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের সত্যিকারের পথটা অবলম্বন করে তাকওয়ার পথ অনুসরণ করার তৌফিক দিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ এস এম ফরহাদ ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষেপে কথা নিয়ে আসতেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ডাকসু বিপি আবু সাদিক কায়েম ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। আমি প্রথমেই ডাকসুর পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অসাধারণ ইফতার মাহফিলের আয়োজন করার জন্য। মাদুর ফেতে ইফতার একটা হচ্ছে অনবদ্য একটা আয়োজন। আমরা যখন বাইরেতে থাকি আমাদের ফ্যামিলির সদস্যদের সাথে একসাথে বসে এই ধরনের ইফতার করে থাকি, আমাদের আব্বু আম্মুর সাথে থাকে, ভাই বোনের সাথে থাকে। তো ক্যাম্পাসে আসার পরে এই ধরনের আয়োজনটা আমরা মিস করে থাকি। তো ইসলামী ছাত্র শিবির আজকে আমাদের জন্য এই আয়োজনটি করেছে, আমরা একটি করতালির মাধ্যমে ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ দিতে পারি। একই সাথে রমজান মাস, এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, রহমত মাগফিরাত নাজাতের মাস এবং আল্লাহ রাসূল ইসলাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন, আমি তোমাদের জন্য 2টা গ্রন্থ রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই 2টা গ্রন্থকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাবুল্লাহ পবিত্র কোরআন মাজিদ, আর একটা হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাহ। তো এই কোরআন এবং হাদিসকে আমাদের শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। আজকে সারা বিশ্বব্যাপী মুসলমানদের যে জুলুম নির্যাতন হচ্ছে মুসলমানদের উপর, এটার মূল কারণ হচ্ছে আমরা কোরআন হাদিস থেকে অনেক দূরে সরে গেছি। সুতরাং আমরা যদি আবার সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে চাই, আমাদেরকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই, কোরআন এবং হাদিসের উপর আমাদেরকে আমল করতে হবে এবং কোরআন এবং হাদিস আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে সে অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। তো আমি আশা করব আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের এই রমজানে এই কোরআনটা একবার হলো অর্থ সহ শেষ করা দরকার। আমরা চেষ্টা করছি প্রত্যেক শিক্ষার্থীর কাছে একটা করে কোরআন পৌঁছে দেওয়ার জন্য। যাদের কাছে এখন পর্যন্ত অর্থ সহ কোরআন নেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের রুমে আমরা কোরআন পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এবং আমরা আপনাদের প্রতি রিকোয়েস্ট করব এই রমজানে আমরা কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ একবার শেষ করবো ইনশাআল্লাহ। আমরা কি পারবো ইনশাআল্লাহ? দেখেন এই কোরআনের সব অনুবাদ যদি আমরা এক জায়গায় করি সর্বোচ্চ 700 পৃষ্ঠা হবে। এই 700 পৃষ্ঠার উপন্যাস অনেকে আমরা এক রাতে শেষ করে ফেলেছি, কিন্তু কোরআনটা আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনে কি বলেছে সেটা আমরা জানি না। এই অবস্থা যদি আপনার মৃত্যু হয় আল্লাহর কাছে আপনি কি জবাব দেবেন? আমরা এত কঠিন কঠিন তথ্য শিখি, এত বড় বড় থিওরি পড়ি, এত বড় বড় ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করি, কিন্তু কোরআনটা আমরা একবার পর্যন্ত পড়তে পারলাম না। এটা আমাদের জন্য হতাশার জায়গা, আফসোসের জায়গা। সে আফসোস যেন করতে না হয় আমাদের এই রমজানের মাঝেই যেন আমরা কোরআনটা অর্থ শেষ করি শুরু থেকে শেষ পর্যন্ত, এবং যদি পারি যত বেশি হিফজ করতে পারি কোরআন আয়াতের উপর হিফজ, এটা যদি করতে পারেন আপনার জীবনটা অনেক বেশি প্রশান্তিময় হয়ে উঠবে। এবং সর্বশেষ যে রিকোয়েস্টটা করবো, প্রতিদিনই তো আমরা সেহরি খাওয়ার জন্য উঠি, সেহরি খাওয়ার জন্য যখন উঠি সেই সাথে যদি আমি 2 রাকাত অথবা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, কিয়ামুল লাইল করতে পারি, এবং এই কিয়ামুল লাইলে আপনার ব্যক্তিগত সমস্যা, আপনার পারিবারিক সমস্যা, একাডেমিক সমস্যা, সকল সমস্যার কথা এবং পুরো মুসলিম উম্মার জন্য, দেশের জন্য আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা আপনাকে এত বেশি দিবেন, এত প্রশান্তি দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না। তো এই কাজগুলো আমরা করার চেষ্টা করব এবং এই রমজান ঈমান এবং ইহতিসাব সহকারে আমরা পার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জীবনকে অনেক বেশি প্রশান্তিময় করে দিবে, অনেক বেশি বরকতময় করে দিবে ইনশাআল্লাহ। এবং আমি আজকের এই আয়োজনে আমি আবারও ছাত্র শিবিরকে ধন্যবাদ জানিয়ে এবং সবার জন্য দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ধন্যবাদ। আমাদের মাঝে এখন কথা নিয়ে আসবেন আজকের প্রোগ্রামের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি ডাকসুর এজেড মোহাম্মদ মহিউদ্দিন খান। প্রিয় উপস্থিতি, আজকে যারা খুব সংক্ষিপ্ত সময়ের নোটিসে আজকের এই আয়োজনে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমি শুধুমাত্র আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে যে আমরা এখানে যারা একত্রিত হয়েছি, দেখেন পরিবেশটা কত সুন্দর, কোনো ধরনের বিশৃঙ্খলা নাই, কোনো ধরনের ক্যাওস নাই। রমজান আমাদের জন্য শিক্ষা হতে পারে যে আমরা আশেপাশে কত ধরনের বিশৃঙ্খলা দেখি আমাদের ক্যাম্পাসে, আমাদের সমাজে। আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে আমরা যদি রমজান থেকে শিক্ষা নিই আমার ব্যক্তি জীবন, আমার সমাজ জীবনের জন্য, তাহলে একটা শিক্ষা হচ্ছে যে আমরা যেমন ব্যক্তি নিজেকে অগ্রাধিকার না দিয়ে আরেকজনকে অগ্রাধিকার দিই, সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যেমন এখানে আমরা বসে আছি, ঠিক তেমনই আমাদের সমাজটা যদি এরকম হয় তাহলেই রমজানের যে শিক্ষা সেই শিক্ষাটা সামাজিক পর্যায়ে সফল হবে বলে আমি মনে করি। আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে যে আমরা ক্যাম্পাস গঠনের ক্ষেত্রে, সমাজ গঠনের ক্ষেত্রে ঠিক সেভাবেই এখন যেমন সুশৃঙ্খলভাবে আছি ঠিক সেভাবে এগিয়ে আসবো ইনশাল্লাহ। যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আয়োজনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ থাকলো। আমরা আশা করছি পরবর্তী রমজানেও আমরা সবার সাথে আবার এই ধরনের আয়োজনে একত্রিত হতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে কথা নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিদ্ধার্থ সিদ্দা ভাইকে একই সাথে আজকের ইফতার পূর্ব দোয়া পরিচালনার জন্য অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মুসলমান এবং আল্লাহ তাআলার একটা আদেশের অপেক্ষা করতেছি। একটা নির্ধারিত সময় হলে ইফতার সবার সামনে নির্ধারিত সময় আমরা ইফতারি শুরু করব। রমজান আসলে আমাদেরকে এটাই শিখায়। রমজানের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করবা। তাকওয়াটা হচ্ছে এমন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছিল যে তাকওয়া কি। ওমর রাদিয়াল্লাহু আনহু পাল্টা প্রশ্ন করেছিলেন যে তুমি কি কখনো কণ্ঠকাঠিন্য পথ দিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে সামনের দিকে হেঁটে যাও নাই? উনি বলেছেন যে হ্যাঁ, আমি হেঁটে গিয়েছি। তাহলে তুমি কিভাবে গিয়েছো? উনি বলেছেন যে আমি খুবই সতর্কতার সাথে গুটি গুটি পা ফেলে আমি সামনের দিকে আগে গিয়েছি, যাতে করে এই কাঁটা আমার শরীরে না লাগে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তাকওয়া হলো সেটাই, যে আমরা যেই দুনিয়ায় থাকি, দুনিয়ায় নানা ধরনের অন্যায় অবিচার, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন যেহেতু আমরা মানুষ। যে আল্লাহ তাআলা বলেছেন যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া, আল্লাহ তাআলা আমাদের মনের মধ্যে দুইটা প্রবৃত্তি জুড়ে দিয়েছেন। একটা হচ্ছে আমরা চাইলেই সীমা লঙ্ঘন করতে পারি, আবার চাইলে আল্লাহ ভীতি অবলম্বন করতে পারি, আল্লাহকে ভয় করতে পারি। তো এই যে আল্লাহ ভীতির মাধ্যমে মূলত আমরা মুক্তি পাইতে পারি। তো রমজান আসলে আমাদের সবচেয়ে বড় শিক্ষা সেটাই যে আমরা সবাই মুত্তাকি হব, সবাই আল্লাহ তাআলাকে ভয় করব। আল্লাহ তাআলার কাছে মর্যাদা মাপকাঠি অন্য কোনো কিছু না। আল্লাহ তাআলা কারো রং দেখেন না, কারো চেহারা দেখেন না, কারো জ্ঞান গরিমা অন্য কিছু দেখেন না। আল্লাহ তাআলা জাস্ট একটাই দেখেন, যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি কোন দেশ থেকে আসছো এটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ না। আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি একটাই, সেটা হচ্ছে কে আল্লাহকে কত বেশি ভয় করে, কে কত বেশি মুত্তাকি। এই জন্য রমজান আমাদেরকে এই তাকওয়া মূলত শিখাইতে এসেছে। তো এই রমজান থেকে আমরা তাকওয়াটা যাতে শিখতে পারি সেই প্রত্যাশা রাখছি। সেই সাথে 12 মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হচ্ছে এই রমজান মাস, কারণ এই মাসে কুরআন নাযিল হচ্ছে। এই কুরআনকে জানা আমাদের সবার জন্য অপরিহার্য। আল্লাহ তাআলার যে মেসেজ আমাদের কাছে এসেছে সেই মেসেজ যদি আমরা না জানি, আমাদের জীবনের একটা বড় অংশ অতিবাহিত অলরেডি হয়ে গিয়েছে, একটা অংশ পার করে এসেছে, সামনে আমাদের কতটুকু সময় আছে আমরা জানি না। আমাদের মতো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা শহীদ আবু সাইদ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের অসংখ্য বন্ধুদেরকে আমরা হারিয়ে ফেলেছি। পড়াশোনা করতেছিল, পড়াশোনা করতে করতে তারা চলে গিয়েছে। এই জন্য আমরা কখন চলে যাব এটার কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই, এই সময়টা আমরা জানি না। তো এই জন্য রমজান যেহেতু কুরআনের মাস এবং কুরআনটা জানা আমাদের জন্য খুব বেশি জরুরি, আল্লাহ তাআলার মেসেজগুলো জানা আমাদের জন্য খুব বেশি জরুরি। ইসলামী ছাত্র শিবিরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ইসলামী ছাত্র শিবির উদ্যোগ গ্রহণ করেছে যে সবার কাছে কুরআন পৌঁছাবে। এই কুরআনটা যাতে আমরা ধারণ করতে পারি, কুরআন অনুযায়ী আমরা আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন সবকিছু যাতে সাজাইতে পারি।
কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ যেই গ্রন্থে সব ধরনের মেসেজ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। ইসলাম হচ্ছে আর দিন, সব ধরনের সমাধান, সবকিছু সমাধান ইসলামে দেয়া আছে। তো এই জন্য আমরা যদি কোরআন থেকে মেসেজ গ্রহণ করতে পারি, আমাদের জীবনে আমল করতে পারি, সেই প্রত্যাশা রাখছি, সেই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম।